আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে মধুপুর জাতীয় উদ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের অনেক স্থান থাকলেও টাঙ্গাইল জেলার মধুপুর গড়ের শালবন একটি ঐতিহাসিক স্থান। বিশেষ করে মে মাসে শালের ঝিন্ন পাতারা ঝরে পড়ে নতুন পত্র পুষ্পে সুশোভিত হয়। চারিদিকে শুধু সবুজের সমারোহ ও বনের অভ্যন্তরে গজিয়ে ওঠা বিভিন্ন প্রজাতির চারা ও লতা গল্প মন ভরিয়ে দেয়। তখন বনের মধ্যে এখানে সেখানে থাকে বেগুনি রঙের জারুল বৃক্ষের মন করা ফুলের বাহার। তবে জুন মাস এলেই সেই দৃশ্যটি পাল্টিয়ে শালবনটি ঘন ঘন জঙ্গলে রূপ নেয়। মধুপুর জাতীয় উদ্যানের আয়তন 20,800 একর। প্রধান ফটক দিয়ে বনের মধ্যে ঢুকলেই চোখ পড়ে শুধু শালবন আর সবুজের সমারোহ। বনের অভ্যন্তরে আছে নানান জাতের নানা বাহারের গাছরা, যেমন শাল, মহেড়া, আমলকি, হলুদ, আমড়া, জিগা, বাদি, অশ্বত্থ, বট, সর্পগন্ধা, শতমূলী, ঝয়না, বিদা, আজকি, হাড়গাজা, বেহুলা ইত্যাদি। আছে বিভিন্ন প্রজাতির পাহাড়ি পাখাল, হরিণ, বন বিড়াল, বনমোরগ, বাগডাসা ইত্যাদি। বনের ঠিক মাঝখানে আছে একটি হরিণ প্রজনন কেন্দ্র, লহরিয়া বিট অফিস সংলগ্ন। এই কেন্দ্র দেখতে পাওয়া যায় চোখ জোড়ানো চিত্রা হরিণের বিচরণ। সেখানেও হনুমানের সমারোহ সকলকে মুগ্ধ করবে। পাশেই সুউচ্চ টাওয়ারের কেন্দ্র দেখতে পাওয়া যায়। উঠলে মধুপুর পার্কের অভ্যন্তরে সবুজ বৃক্ষ রাজি দেখে কিছুক্ষণের জন্য হলেও মুগ্ধ হতে হয়। সেখান থেকে দোখলা রেস্ট হাউসের দিকে রওনা হলে রাস্তার দুপাশে দেখা যায় সবুজ শালবন আর নানান প্রজাতির বৃক্ষরাজি। সেখানে নেই কোনো জনরান্য, আছে শুধু শুনশান নীরবতা আর পাখালির কলরব। মধুপুর জাতীয় উদ্যানের প্রধান গেট থেকে দোখলা রেস্ট হাউস পর্যন্ত দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সড়ক পথে জঙ্গলের ভিতরে প্রবেশের প্রধান যানবাহন গাড়ি। আশপাশের বনের অন্যান্য স্থানেও ঘুরলেও আরও খানিকটা পথ পাড়ি দিতে হয়। মধুপুর জাতীয় উদ্যানের আশেপাশে এলাকার আদিবাসী অধ্যুষিত গ্রাম জাতীয় উদ্যান সংলগ্ন ময়মনসিংহ বন বিভাগের রসুলপুর রেঞ্জ কার্যালয়ে অবস্থিত। উহার পাশেই আছে জলয় রেস্ট হাউস ও মহুয়া কটেজ। মধুপুরের বনের অভ্যন্তরের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। সবুজের অরণ্যে, প্রাকৃতিক দৃশ্যে ও পরিবেশে, নৈসর্গিক ইট বিছানা রাস্তায়, চলন্ত